নবম দশমে ইন্টারভিউ তালিকা প্রকাশ এসএসসি নিউজরুম লাইভে বা সেই খবর প্রায় 40,000 প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা আপলোড এসএসসির। ডিসেম্বরের শেষ সপ্তাহে নবম দশমের ভেরিফিকেশন। কথা বলবো, সোমনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্কুল সার্ভিস কমিশনের তরফে সন্ধ্যে 7:30 নাগাদ আজ নবম দশমের শিক্ষকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রায় 40,000 প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে লিখিত পরীক্ষার মোট নম্বরের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার অভিজ্ঞতা এই তিনের নিরিখেই এসএসসির তরফে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে প্রত্যেক বিষয়ে প্রত্যেক ক্যাটাগরিতে কত কাট অফ নাম্বার হয়েছে সেই কাট অফ নম্বরও প্রকাশ করেছে এসএসসি। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে নবম দশমের ভেরিফিকেশন করবে এসএসসি। এবং তুমি জানো ইতিমধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। সেই ইন্টারভিউ প্রক্রিয়াও ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হবে। তার আগেই এসএসসি নবম দশমের ভেরিফিকেশন শুরু করবে। বেশ। নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় চায় এসএসসি, আরো 15 দিন সময় চাইতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষের নির্দেশ সুপ্রিম কোর্টে। তালিকা প্রকাশের দিনেই সময় চেয়ে সুপ্রিম কোর্টে এসএসসি। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসি কে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে। এসএসসি কে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। সরকার যোগ্যদের পাশে বলে বার্তা শিক্ষামন্ত্রীর। নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির। নিয়োগ শেষে যোগ্য প্রার্থী থাকলে পদক্ষেপের আশ্বাস। এসএসসির তালিকা প্রকাশের দিনেই আশ্বাস শিক্ষামন্ত্রী। আমি তো আগেও বলেছি যে পুরো প্রক্রিয়া শেষ হবে এবং এসএসসিকে আমি অভিনন্দন জানাবো। নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট আজ বার করেছে এবং ভেরিফিকেশনে দিকে যাচ্ছে। প্রসেস শেষ হওয়ার পর আমি এখনো বলবো যে সামান্য মুষ্টিমেয় কিছু বাকি থাকবে সেটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্থা আলাপ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। এই মুহূর্তে সাবজুডিস কিছু বিষয় থাকে, আমি কোনোটা বলতে পারবো না, কিন্তু এই যোগ্য মানুষদের ক্ষেত্রে যদি অল্প কিছু বাকিও থাকেন তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টাকে সদর্থক এবং সদয়ভাবে বিচার করবে। এসজেডিএতে পদ্ম বিধায়কের ধর্নায় উত্তেজনা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ধর্না সংঘর্ষে বিধায়ক তহবিলের টাকায় কাজ করতে না দেওয়ার অভিযোগ, জেলা প্রশাসনের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ। শঙ্করকে এসজেডিএর অফিসে ঢুকতে বাধা পুলিশের। পুলিশ আটকাতেই জোর করে ঢোকার চেষ্টা, ধাক্কাধাক্কি। রাজনৈতিক দল দাস প্রশাসনকে জানাই ধিক্কার। তাই তো বলি তৃণমূলের নেতাদের অনৈতিক অর্থ বাড়ছে কেন, প্রশাসন জবাব দাও। তৃণমূল নেতাদের অনৈতিক, মাননীয় মেয়র সাহেব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিও ডিএমকে দিয়ে, এসজেডি এবং দার্জিলিং এর ডিএমকে দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডারের যে কাজ বন্ধ করে দিল। রাস্তাঘাট ভেঙে চুরে শেষ, জল নেই, রাস্তায় আলো জ্বলে না। কিন্তু শঙ্কর যদি কোনো কাজ করে ওকে কাজ করতে দেওয়া যাবে না। যদি ওখানে শঙ্কর 5 টাকা দেয় তাহলে আমাকে 50 টাকা দিতে হবে। যেখানে টাকার দরকার সেখানে টাকা খরচ না করে শুধুমাত্র মেয়র আর ডেপুটি মেয়র তাদের ইগো স্যাটিসফাই করবার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করছেন। আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছে, এখনো যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে সেখানে কাজগুলো দিয়ে আননেসারি একটা ইস্যুতে থাকতে চায়। শঙ্করের যেটা শিলিগুড়িতে আমাদের যে কটা কাজ দিয়েছিল কাজগুলো ও এসজেডিকেই দিয়েছিল। প্রত্যেকটা কাজের স্ট্যাটাস রিপোর্ট করে আমরা ওকে উত্তর দিই। চেয়ারম্যান দেখে সেটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত যে বিউপি কয়টা কাজ, সেই কাজগুলো শিলিগুড়ি। আমি ওটার ভিতরে যাই না, আমি ওই কাগজের মধ্যে ঢুকতে যাব, আমার দপ্তর না।
পুলিশ পেটানোর নিদান বিধায়কের, চালা কাঠ দিয়ে মারার নিদান বিজেপি বিধায়কের। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক। আবার বিধায়ককে সমাজ বিরোধী বলে পাল্টা তোপ তৃণমূলে। এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলা কাঠ ধরে পিটাবেন, একদম সোজা চলা কাঠ ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। যে দালাল পুলিশগুলো দালালি করছো, খাল খিচে নিয়ে যাবো, একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা, পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না। আগামী দিন বদল হবে, বদলাও হবে। এই স্বপন মজুমদার যে একজন কুখ্যাত সমাজবিরোধী, দেশদ্রোহী, এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজবিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজবিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে, ভালো থাকবে, আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। হুগলির বলাগড় যুবকের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার রাতে মদ খেয়ে বাইক চালানোয় পুলিশের জালে। শুক্রবার ভোরে রেল লাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের, বলাগড় থানায় ভাঙচুর। আসাদুল মণ্ডল হুগলির বলাগড়ের বাসিন্দা। শুক্রবার ভোরে বলাগড় স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। এ নিয়ে ধুন্ধুমার। অভিযোগ, বলাগড় থানায় ভাঙচুর চালান আসাদুলের পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। বছর 25-এর আসাদুল জামাইবাবুর সঙ্গে প্রমোটিং এর ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ জন্মদিনের অনুষ্ঠান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। পরিবার জানিয়েছে মদ খেয়ে বাইক চালাচ্ছিলেন। বাড়ির কাছেই পুলিশ তাকে ধরে, আটক করে বলাগড় থানায় নিয়ে যায়। আসাদুল তার জামাইবাবুকে ফোন করেন। জামাইবাবুর দাবি, কিছুক্ষণের মধ্যেই তিনি থানায় পৌঁছন। দেখেন আসাদুল সেখানে নেই। পুলিশ তাকে জানায় ব্যক্তিগত বন্ডে সই করে 3টে নাগাদ আসাদুল বেরিয়ে যান। তার বাইক থানায়। আমাকে রাত্রিবেলা ফোন করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে, তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে। আমি থানায় ফোন করলাম, চন্দন বলে একজন আছে, বলছে না ওরকম ভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপরে আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। শুক্রবার ভোরে রেল লাইনের পাশ থেকে আসাদুলের দেহ উদ্ধার হয়, কিন্তু মৃত্যু হলো কিভাবে, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবারের নিশানায় বলাগড় থানার পুলিশ। রেলে কাটা হলে মানুষের হাত পা বাদ যায়, না হলে গলা কেটে বাদ যায়, না হলে কিছু না কিছু ফ্র্যাকচার হয় ওর শরীরে, ঠিক আছে। পুরো একটা মানুষের যেরকম ভালো থাকে পুরো ভালো, শুধু এই যে এইখান থেকে চোখের এইখান থেকে এই চামড়াটুকুনি শুধু ওঠা আছে, মানে ওটা হচ্ছে বাঁশ দিয়ে মারা, দেখে যতটা মনে হচ্ছে। আমাদের ডাউট এখন থানায়, যদি বলে যে কেন, কারণ আমরা থানায় জিজ্ঞেস করেছি সিসিটিভি ফুটেজ দেখাও, কিন্তু ওরা বলছে আমাদের নাকি 3 মাস ধরে সিসিটিভি ফুটেজ নাকি পুরো বন্ধ। এখন বলতে পারছি না পুলিশের সাথে তর্কাতর্কি করেছিল। আমাদের যেটা ডাউট, এটা ইনকোয়ারি করা হোক। ওরা 2 দিন সময় নিয়েছে, 2 দিনের মধ্যে ওরা তদন্ত করে জানাবে। নিউজ 18 বাংলা।